এই বলে সে আবারও হাঁটা শুরু করলো। একবার ভাবলাম পিছন থেকে পালিয়ে যাই, ছেলেটাকে বেশি সুবিধার মনে হচ্ছে না, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এসব ভাবতে ভাবতে সে একটা বিল্ডিং দেখিয়ে বলল, এই যে 3 তলা বিল্ডিংটা দেখছো, আমি এখানে থাকি, তুমি যাও বাড়িতে, সেখানে সেলিম চাচাকে পাবে, তাকে কি বলবে তুমি স্টুডেন্ট, এই শহরে নতুন এসেছো, কোনো বাসা বা হোটেল ম্যানেজ হয়নি এখনো, আর তার হাতে কিছু টাকা ধরিয়ে দেবে, তাহলেই সে থাকতে দেবে। আমি বললাম, এটা কেমন কথা ভাইয়া, তার মানে কি আপনি আসছেন না আমার সাথে? রিফান বলল, না, আমার একটু কাজ আছে, কাজ শেষ করে আমি চলে আসব, এখন তুমি যাও। আর আমি তোমাকে যেভাবে বললাম তুমি তাকে সেভাবেই বললো, আর সেটাই করিও। এই বলে রিফান ভাইয়া চলে যাচ্ছে। আমি ডাকলেও সে আমার ডাকে সাড়া দিল না। কি বিপদ, এমন একটা অদ্ভুত মানুষ আমি জীবনও দেখিনি। এতক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে, কি আর করার, দেখি গিয়ে বাসায় জায়গায় হই কিনা তার কথা মতো। এসব চিন্তার মাঝে ভুলেই গিয়েছিলাম আমি একজনের জন্য বাড়ি সেরে এসেছিলাম। মনে পড়তে আবার কান্না চলে আসলো। কি করলাম আমি এটা, কই দিন এভাবে লুকিয়ে থাকবো? আমার কি কখনো আর বাড়িতে ফেরা হবে না? বাবার রাগকে অনেক ভয় পাই, বাবা সত্যি আমাকে মেরে ফেলবে বাড়িতে গেলে। ভাবতে ভাবতে এই বাড়ির সামনে চলে আসলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি গায়ে ছাদে ফুল গাছে পানি দিচ্ছে। আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ পর নিচে আসলো এবং জিজ্ঞাসা করলো, তুমি কে? এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন? একবার ভাবলাম রিফান ভাইয়ার কথা বলবো, যে উনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু কি মনে করে যেন বললাম না। আমাকে চুপ থাকতে দেখে আবারও জিজ্ঞাসা করলো একই কথা। তবে আমি রিপন ভাইয়ের শিখিয়ে দেওয়া কথাগুলোই বললাম। উনি বললেন, দেখো মা, বাড়িটা খালি পড়ে আছে, মানে যে কাউকে থাকতে দেব এমনটা না। এই বাড়ির মালিক আমাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে। সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি, তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে। আমি ব্যাগ থেকে 1 মুঠো টাকা বের করে ওনার হাতে দিলাম। এরপর তার সুর পাল্টে গেল এবং সে বলল, ঠিক আছে, তুমি একটা একা মেয়ে, বিপদে পড়ছো, তাই তোমাকে থাকতে দিচ্ছি, কিন্তু একটা সত্য আছে, কখনো ছাদে যাবে না। আমি বললাম, ঠিক আছে, ছাদে যাব না, আমাকে আমার রুমটা দেখিয়ে দেন দয়া করে, অনেক ক্লান্ত আমি, একটু বিশ্রাম নিতে হবে। উনি আমাকে নিয়ে 2য় তলায় একটা রুম দেখিয়ে চাবি দিয়ে বললেন, এই রুমে থাকতে পারো তুমি, আর মনে রেখো ছাদে কখনো যাবে না। তারপর উনি চলে গেলেন, আর আমি ব্যাগটা পায়ের কাছে রেখে চাবি নিয়ে 2 তলায় গেলাম। রুমের সামনে যেতেই রুমের তালাটা দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে রুমটা, ঝংকার ধরে গিয়েছে তালায়। কিছুক্ষণ তালার চাবির সাথে যুদ্ধর পর অবশেষে তালা খুলল। আমি ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলতেই বিরাট এক ধাক্কা খেলাম। রাফিন ভাইয়া রুমে বসে আছে। আমি হা করে তাকিয়ে আছি, কিছু বলতে যাব এমন সময় সে বলল, আরে পিচ্চিরি দিকা, আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। রাফিন আসলে কে? সে কিভাবে রুমের ভিতরে ঢুকলো? আর সে কিভাবে রিদিকার মনের কথাই জানতে পারলো? রাফিন কি আসলে মানুষ নাকি অন্য কেউ? জানতে চাইলে চোখ রাখুন এই গল্পে। আর আপনাদের যা যা প্রশ্ন আছে তা করতে পারেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।